তুমি যেদিন জন্ম নিয়েছো সেই দিন থেকে শুরু হয়েছে ইসলাম, ঠিক কিনা? ডান কানে আজান, বাম কানে ইকামত, এই যে ইসলাম শুরু হয়ে গেছে। বাচ্চারা জন্ম নিয়ে এখনো বলে না আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, বলে নাই, তারপরেও তাকে কানের মধ্যে শোনায় দেওয়া হয়েছে কালিমার শাহাদাতের ঘটনা, ঠিক কিনা? বাচ্চারা জন্ম নেওয়ার সাথে সাথে তার ডান কানে আজান, বাম কানে ইকামত, 7 দিনের মাথায় আকিকা করো, মাথার চুল কাটো, ইসলামী নাম রাখো। এরপরে সে যেদিন আব্বা বলা শিখবে, আম্মা বলা শিখবে, ওই দিন তার কলিজা ছিদ্র করে ঢোকাও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ও দোস্ত, যেদিন জন্ম নিয়েছো সেই দিন শুরু হয়েছে ইসলাম। আরেকদিন মৃত্যুর পরে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে ইসলাম শেষ। কথা ঠিক না? জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, ইস্তেঞ্জাখানার থেকে নিয়ে বাইতুল্লাহর হজ পর্যন্ত, ঘুম থেকে ওঠার থেকে নিয়ে আরেকবার ঘুম যাওয়া পর্যন্ত চলবে ইসলাম, চলছে ইসলাম। কথা ঠিক না? এই জন্য আল্লাহ ইমানদার ইমান নিয়ে বড়াই করবা, ইসলামের খবর নাই চলবে না, ইসলামে ঢুকো, ঢুকো, কমপ্লিট ঢুকো। ইমানদার বুড়া, এ বুড়িয়া নামাজ পড়ে না, যদি বলা হয় চাচা মসজিদে চলেন নামাজ পড়েন, চাচায় কি কয়, হুজুর আমি নামাজ না পড়তে পারি কিন্তু ইমান শক্ত। ইমান কি? নামাজ না পড়লে কি হয়েছে, আমার ইমান বড় শক্ত। এই বেপুরিয়া জানে না যার নামাজ নাই আর ইমান শুদ্ধ নাই, ঠিক কি না? আল্লাহ নবী বলেন লা ঈমান লিমান লা সালাত লা। রাসূল বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ঈমান লিমান লা সালাত লাহু। অর্থ ঈমানই নাই যার নামাজ নাই আর ঈমানই নাই। যখন নাউযুবিল্লাহ। আর বুড়িয়া, এই বুড়িয়া চাচাই কয়, কি কয়, কয় হুজুর নামাজের দাওয়াত দিয়ে না, নামাজ না পড়লে কি হয়েছে, ইমান শক্ত। দাড়ি রাখছি না তাতে কি ইমান শক্ত, আমি সুদ খাই তাতে কি হয়েছে, আমার ইমান বড় শক্ত। যখন নাউযুবিল্লাহ। আল্লাহ দুখুলু ফিস সিলমি কাফা, ইসলামে কমপ্লিট ঢুকো। ইসলাম কমপ্লিট হবে না নামাজ ছাড়া, ঠিক কি না? আল্লাহ নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সালাতু ইমাদুদ্দিন, আস-সালাতু ইমাদুদ্দিন। নবী বলেন নামাজ ইসলামের খুঁটি, ধর্মের খুঁটি, ধর্মের পিলার, পিলার। ইমাদ মানে পিলার, এই ফালা, এই খুঁটি। আস-সালাতু ইমাদুদ্দিন। নবী বলেন নামাজ হলো ঈমানের খুঁটি, ঈমানের পিলার। ফামান আকামাহা ফাকাদ আকামাদ্দিন। যারা নামাজ কায়েম করবে তারা ধর্মের খুঁটিকে রক্ষা করবে। ওমান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন। আর যারা নামাজ ছেড়ে দিবে ইসলামের খুঁটিগুলোকে ধ্বংস করে দিবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য দোস্ত, নামাজ, নামাজ, নামাজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মওতের বিছানায় শুইয়া উম্মতকে ওসিয়ত করছেন আস-সালাত, আস-সালাত, আস-সালাত। সাহাবায়ে কেরামের নামাজ, নামাজ, নামাজ। নামাজের হিসাব যদি দিতে পারো মুসলমান, অন্যান্য হিসাব আল্লাহ আসান করে তোমাকে মাফ করে দিবে। কিন্তু নামাজে কোনো মাফ নাই। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। নবী কয় বান্দার সর্বপ্রথম কিয়ামতের দিন নামাজের ওই হিসাব হইবে, ঠিক কি না? কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের ওই হিসাব হইবে। দোস্তরে নামাজ সারিও না, নামাজ সারিও না। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ক্বালা আল ফারকু মা বাইনানা ওয়া বাইনাল কুফরে তারকুস সালাত। হযরত আব্বাস নবীর চাচা, হযরত আব্বাস ডাক দিয়ে কই, শোনো ও নবীর উম্মতরা শোনো, আমাদের মাঝে আর কাফেরদের মাঝে তফাৎ হলো নামাজ, নামাজ।
মুসলমানের মাঝে কাফেরের মাঝে পার্থক্য হলো নামাজ। রোজা কাফেররাও রাখে, বেঈমানরাও রাখে, উপবাস থাকে, তারা উপবাস থাকে, ঠিক কিনা বন্ধু? কিন্তু নামাজটা কাফেররা পড়ে না, মুসলমানরা পড়ে। এই জন্য মুসলমানের মাঝে আর কাফেরের মাঝে পার্থক্যই হইল নামাজ। এই জন্য দোস্ত, নামাজ ছাড়িও না, ছাড়িও না। রাজি আছেন ইনশাআল্লাহ?